না না। রিজু! বাবা বাঁচাও, বাবা বাঁচাও। চাচা, আমি যাচ্ছি রিজুকে বাঁচাতে, আপনি চিন্তা করবেন না, চুপ করে বসুন চাচা। নদীর অনেক স্রোত, তুই পারবি না হাসান, পারবি না। চাচা, এখন তো কিছুই ভাবার সময় নেই, রিজুকে বাঁচাতে হবে। হায় সৃষ্টিকর্তা, রিজু, রিজু। ছেলেটা একদম পাকা সাঁতারু চাচা, আর কোনো চিন্তা নেই। কিন্তু রিজুকে কি বাঁচাতে পারবে? রিজু, বাবা, বাবা তুই ঠিক আছিস? বাবা ঠিক আছিস? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি বাবা। তুমি কে বাবা? আজ যদি তুমি না থাকতে, আবার রিজুর না জানি কি হতো। আমি রাশেদ সাহেব, এই নদী আমার আজন্ম বন্ধু। নদী যে তোমার বন্ধু তা তোমার সাঁতার কাটা দেখেই বুঝতে পেরেছি। তুমি পানিতে এমন ভাবে ডুব দিলে যেন তুমি পানিরই শক্তি। চলো চলো বাড়ি চলো। রাশেদ, তুমিও আমাদের সাথে চলো, বাকি কথা বাড়িতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ রাশেদ, তোমার জন্য আমি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সাহেব, আমি কোনো পুরস্কার চাই না, আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে চাই। তাই নাকি? তা কি স্বপ্ন তোমার? মোবাইল গেম খেলে টাকা ইনকাম করতে চান? তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এখানে আপনি প্রতিদিন গেম খেলেই টাকা ইনকাম করতে পারবেন। শুধু অ্যাপ ডাউনলোড করলে পাবেন 200 টাকা বোনাস, আর লগ ইনে 122 ফুল স্পিন, 500 টাকা ডিপোজিটে 220 ফুল স্পিন। আপনার প্রথম ডিপোজিট আপনি পাবেন 150% বোনাস, 25% হেল ভিআইপি পোস্ট বোনাস, 6000 টাকা পর্যন্ত পোস্ট খেলুন এবং 9,60,00,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতুন। সুপরিচিত এবং নিরাপদ উপায় লেনদেন, বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতের ফোন পে, গুগল পে, অন্যান্য ইউপিআই মাধ্যমে ব্যাংক ট্রান্সফার সুবিধা। এখনই নিজের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ রেজিস্ট্রেশন করা আপনার ইনকামে যাত্রা শুরু করুন। আমি ব্যবসা করতে চাই, আমার পুঁজি নেই কিন্তু সাহস আছে। আপনি যদি বিনিয়োগ করেন, আমি তা ফিরিয়ে দেব লাভ সহ, আমাকে বিশ্বাস করুন। ব্যবসা? তুমি তুমি তো গরিবের ছেলে, তোমার তো ব্যবসায়ে কোনো অভিজ্ঞতা নেই। তুমি ব্যবসায় লাভ করবে সেটার নিশ্চয়তা কি বলো তো? আমাকে একবার বিশ্বাস করেই দেখুন, আমি মুক্তে কোনো পুরস্কার চাই না, শুধু আপনাদের বিনিয়োগ লাভ সহ ফিরিয়ে দিতে চাই। কি ব্যাপার রাখি, তুমি আবার এসব ডালা নিয়ে কোথায় যাচ্ছ? ইচ্ছে পূরণ বাবার আশীর্বাদেই তো ছেলেকে ফিরে পেয়েছি, যাই তাকে আরো কিছু ফের দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বাবাকে ভালো মতো ভেট দিও, তার জন্যই তো আবার ছেলেটা আজ কত বড় বিপদ থেকে উদ্ধার পেল। চাচা, রিজুকে তো রাশেদ বাঁচিয়েছে, কোনো বাবা তো এখানে কিছু করেনি। আরে বোকা, বাবাকে ভেট দিয়েছি বলেই তো বাবার আশীর্বাদে রাশেদ সেখানে পৌঁছতে পেরেছে। হ্যাঁ, বাবার আশীর্বাদেই তো সাহায্য সময় মতো পৌঁছে গেছে। এসব বিশ্বাসের ব্যাপার হাসান। আপনার একজন বাবার উপর অন্ধবিশ্বাস করে তাকে এতগুলো টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, অথচ এখানে আমি একটা বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এসেছি, আপনারা সেটার উপর ভরসা করতে পারছেন না। কি বলছো? তোমার তো দেখছি এসবে কোনো ভক্তি নেই। এরা সিদ্ধ পুরুষ, এনাদের কাজকর্মে সন্দেহ করলে বিপদ আসতে পারে, বুঝলে? হ্যাঁ, তোমরা আজকাল ছেলেপেলেরা অনেক কিছু মানো না, তাই বলে তো এসব মিথ্যে হয়ে যায় না। শোনো ছোকরা, তুমি রিজুকে বাঁচিয়েছ, তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি নিয়ে যাও। এসব বিনিয়োগের মধ্যে আমি নেই। তোমার মতো অবিশ্বাসীর আশেপাশে থাকলে আমার জীবনেও অমঙ্গল নেমে আসবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজকালের ছেলে রক্ত গরম, এরা এসব বিশ্বাসের সুফল কি করে বুঝবে? তুমি আরো কিছু টাকা বাবাকে দিয়ে দিও, রিজুর জন্য যেন বাবা বিশেষভাবে প্রার্থনা করেন। অন্ধবিশ্বাস, শুধু অন্ধবিশ্বাস। এত টাকা শুধু শুধু এর পেছনে খরচ করতে পারলো, অথচ আমার স্বপ্নেরা। কেন এই গ্রাম এমন? কেন বিশ্বাস করে না সত্যিকারের উদ্যোগে মানুষ? কাজে এদের বিশ্বাস নেই, বিশ্বাস কেবল অলৌকিকে। তাও না যদি সত্যি হতো। তুমি এসেছো, দেখো আমাদের কলা গাছের সব কলা পেরেছি। এগুলো ইচ্ছে পূরণ বাবার কাছে ফের দেবো, তিনি তোমার ব্যবসার ইচ্ছে পূরণ করবেন। এবার দেখো ওনার অলৌকিক শক্তি জাদু। কি হলো কি তোমার, এমন কেন করছো? আমি যেটার অত্যাচারে জর্জরিত, আর আমার ঘরেই কিনা এই ভয়ঙ্কর অন্ধবিশ্বাস। তুমি এই অন্ধবিশ্বাসে কলা ভেট নিয়ে যাচ্ছ। কিন্তু বাবা, বাবা তো সত্যিই সিদ্ধ পুরুষ, গ্রামের সবাই বলে তাদের ইচ্ছে পূরণ হয়েছে। তুমি তুমি কেন বিশ্বাস করো না? একবার ভেট দিয়ে দেখি না কি হয়, তোমার স্বপ্ন যদি পূরণ হয়। যথেষ্ট হয়েছে,
এসব দেখে আমার ঘেন্না হয়। উনি সিদ্ধ পুরুষ না, সিদ্ধ ডিম উনি। থাকো তুমি এই সিদ্ধ ডিমকে নিয়ে, আমি চলে যাচ্ছি, আর ফিরবো না। বিদায় রিনা, তোমার বাবা তোমাকে রক্ষা করুক। কি হয়েছে এখানে? আর বলো না ওসব কথা, সব ধোকাবাজি। ইচ্ছে পূরণ বাবা পালিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ দেখো না, ব্যাটার নকল দাড়ি আর পাকড়ি ঝোলানো। কিন্তু তার আস্তানা দেখে তো মনে হচ্ছে কেউ ভাঙচুর করেছে। কেউ তার ক্ষতি করেনি তো? না 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 না, ক্ষতি করলে নকল দাড়ি এলো কোথা থেকে? আরে তাই তো, কিন্তু এখন আমার কি হবে? আমার স্বামী বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে, আর ফিরেনি। হাই সৃষ্টিকর্তা! কি বলছো, রাশেদ বাড়ি থেকে চলে গেছে? হ্যাঁ, রাগ করে চলে গেছে। এখন আবার বাবাও পালালেন। আমি যে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। হে কি, কে কোথায় আসো? এখানে জলদি এসো। নদীর মাঝে সোনালি কলা গাছ। এসো এসো, এসে দেখে যাও। দেখো দেখো, কি অদ্ভুত! নদীর মাঝে সোনালী কলা গাছ, এ তো অলৌকিক। হ্যাঁ নিশ্চয়ই, সৃষ্টিকর্তার দান। কি শক্তি লুকাই আছে এতে কেডাই জানে। এর শক্তি আছে, নিশ্চয়ই শক্তি আছে। ও সোনালি কলা গাছ, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে চলে গেছে, আমি আজ খুব একা। এই নাও ভিট, দয়া করো, দয়া করো। ও সোনালী কলা গাছ, আমার পোলারে রোগ মুক্তি করো। ও সোনালী কলা গাছ। ও সোনালি কলা গাছ, আমার ভাগের জমি আমারই পাইয়ে দাও। চাচা, চাচি, তোমরা এগুলো কেন বিশ্বাস করো? নদীর মাঝে এই সোনালী কলা গাছের কি ক্ষমতা আছে বলো তো? নদীর মাঝে সোনালী কলা গাছের মানে বুঝিস? চিন্তা করতে পারিস তুই কতটা অলৌকিক ব্যাপার? হ্যাঁ, নিশ্চয়ই এই কলা গাছ সৃষ্টিকর্তার প্রেরিত কোনো শক্তি। না, তোমাদের নিয়ে আর পারা গেল না। এত ধোকা খাও, তাও শিক্ষা হয় না তোমাদের। এইভাবে বলতে হয় না। আমরা একেবারে সোনালী কলা গাছের কাছে যাব, আর মানুষের সব চাওয়া পাওয়াগুলো খুলে বলবো। এই কলা গাছের শক্তিতে হয়তো আমার নতুন ব্যবসাটা চালু হয়েও যেতে পারে। হ্যাঁ, আর আমার জড়ো আহার। আহ, তোমাদের মেয়েদের কেবল গয়না আর গয়না। নতুন ব্যবসা চালু হয়ে গেলে তোমাকে হার বানিয়ে দেব, যাও। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সোনালী কলা গাছের কাছে এসব গয়নাগাটি না চেয়ে ভালো কিছু চাও, বুঝলে? আরে, এই ছেলে পাগল হয়ে গেল নাকি?